বাবুরে, লালটু কাকার দোকান থেকে 1 কেজি আলু নিয়ে আয় তো। শুধু আলু না আরো কিছু আনতে হবে? না না, খালি আলুই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। মা রান্না করতে তো এখনো অনেক দেরি আছে। যাই একবার আমার মালটার বাড়ি থেকে ঘুরে আসি, দেখি মালটা কি করতে। ওই তো আমার মালটা টান করতে। বাবা, কত বড় বড় বানিয়ে ফেলেছে। এই শুয়োরের বাচ্চা, বাথরুমের সামনে কি করছিস রে? কি রে, বাংলা কথা বুঝতে পারিস না? বাথরুমের সামনে কি করছিলি? আমি কিচ্ছু করিনি কাকু। ওই বাথরুম থেকে না কি একটা আওয়াজ আসছিল, আমি তো তাই দেখছিলাম। আওয়াজ? শুয়োরের বাচ্চা, আমাকে বোকাচোদা পেয়েছিস? হ্যাঁ, তোর মতলব আমি বুঝি না। না, একদম বাপের মতো হয়েছিস। দাঁড়া। এই গায়ে মেয়েতে শিগগির এখান থেকে পালাই, নাহলে গুদ গরম করে দেবে মেরে। কি রে শুয়োরের বাচ্চা, পালালি কেন? দাঁড়া। না, বেটাকে বেশি আশ্রয় দিলে হবে না। যাই একবার নান্টুর কাছ থেকে ঘুরে আসি। নান্টুদা, ও নান্টুদা, বাড়িতে আসো। বাবা তো বাড়িতে নেই, কিছু কি দরকার ছিল? শোন ফুটো, তোর ছেলেটাকে একটু সাবধান কর, বুঝেছিস তো? আর যেন কাল থেকে আমার বাড়ির আশেপাশে না যায়। কেন কাকু, আবার কি কিছু করেছে? আচ্ছা, তোদের গোষ্ঠীতে কি সবাই বানা নুনুখোর? মানে কাকু, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো না। আমার মেয়ে বাথরুমে চান করছিল, আর তোর ছেলে এত ঢ্যামনাচোদা শালা বাথরুমের দরজার ফুটো দিয়ে উঁকি মেরে মেরে দেখছিল। এই শেষবারের মতো তোর কাছে বলে যাচ্ছি, এবারে যদি সাবধান করার হয় কর, আর যদি কাল থেকে আবার আমার বাড়ির চারপাশে ওকে ঘুরতে দেখি, তাহলে ও ধন কেটে ওরই গাঁড়ে গুঁজে দেবো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তোমার বাড়ির দিকে আর পাঠাবো না। A few moments later. এই বান্টু, এদিকে শোন। কি হইছে বাবা, ডাকতো কেন? বাবা মেরেছে, বাবা মেরেছে। মাগো, বাবা মেরেছে। তুমি ওকে মারলে কেন? তুই বেশি চোদাতে আসিস না, নাহলে তোরও গাঁড় ভেঙে দেবো মেরে বলে দিচ্ছি। বালের ছেলে। কি এমন করেছে ছেলেটা যে তুমি গায়ে হাত তুললে? মেরেছি কি আর সাদে? এই শুয়োরের বাচ্চা লোকের মেয়ের চান করা দেখে বাথরুমে লুকিয়ে লুকিয়ে। ছ্যা 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 ছ্যা। যা অল্প একটু মান সম্মান ছিল, সেও দেখি আজকের গাধার গানে চলে গেল। ছ্যা। স্কুল যাওয়া তো তোর অলরেডি বন্ধই হয়ে গেছে। তুই কাল থেকে ওই মদনদার কাছে যাবি টিউশনি পড়তে। আমি টিউশন যাব না। না না, টিউশন যেতে হবে না। আবার কালকে দেখবি পাড়ায় ঘুরে কার মেয়ে বাথরুমে চান করছে, গিয়ে উঁকি মারবি, শুয়োরের বাচ্চা। The next day. মদনদা, এই যে এইটা আমার ছেলে। কি আর বলবো মদনদা, এত দুষ্টু না, ঘরে একদম রাখাই যায় না। তাই তো তোমার কাছে পড়াতে নিয়ে এসেছি। আরে কি বলছিস ভাই, এই বয়সে দুষ্টুমি করবে না তো কি বুড়ো বয়সে করবে? আরে তুই চিন্তা করিস না। বাবু, তোমার নাম কি? বান্টু। বান্টু, তুমি এইখানে বসো, আমি এক্ষুনি গিয়ে খেয়ে দিয়ে আসছি, তোমাকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা কিরকম হলো? বাড়ি থেকে মালটা বলছিল পড়তে যাব না পড়তে যাব না, আর এইখানে এক চান্সে রাজি হয়ে গেল। যাকে বাবা, এই যে রাজি হয়েছে এই অনেক। যতক্ষণ এখানে পড়তে থাকবে ততক্ষণ একটু বাড়িতে শান্তিতে থাকা যাবে। বলেন কি? আচ্ছা মদনদা, তাহলে আমি বাড়ি চললাম, আর একে একটু দেখে নিও কেমন। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ি যা, আমি একে দেখে নিচ্ছি। বাবা বান্টু, হ্যাঁ কাকু। এই যে এটা হচ্ছে আমার মেয়ে পিঙ্কি। হ্যাঁ, তুমি এর কাছে যাও, তোমাকে এবিসিডি শিখিয়ে দেবে। ঠিক আছে কাকু, তুমি দাও, আমি এই পিঙ্কির কাছ থেকে এবিসিডি শিখে নিচ্ছি। বাহ, তুমি তো খুব ভালো দেখছি। তাহলে তোমার বাবা বেকার বেকার তোমার নামে উল্টোপাল্টা কথা বলছিল। এই, তোমার নাম পিঙ্কি? হ্যাঁ। নাও, তাহলে আমাকে কি পড়াতে বললো পড়াও। আচ্ছা, তাহলে শোনো, আমি যেগুলো যেগুলো তোমাকে বলছি তুমি শুনে শুনে সেগুলো মুখস্থ করে রাখো, বাবা এলে জিজ্ঞাসা করলে বলে দেবে। আচ্ছা ঠিক আছে, বলো। এ ফর অ্যাপেল। এ ফর অ্যাপেল। বি ফর বল। কি হলো বলো? আচ্ছা, এ ফর যদি আপেল হয়, আপেল তো ফল, তাইলে দেখতে গেলে বি ফর তো বানানা হওয়ার কথা, কেননা বানানাও ফল, বল তো ফল নয়। হ্যাঁ, তোমারটাও ঠিক। আরে এটা মেন কথা হচ্ছে মনে রাখার জন্য আমাদেরকে পড়ানো, ঠিক আছে? এই বান্টু জানো,
আমার না কলা খেতে হেভি লাগে। তাই নাকি? আগে বলবে তো। আরে আমার কাছেও তো একটা কলা আছে, তুমি খাবে? সত্যি তোমার কাছে কলা আছে? আরে হ্যাঁ গো, আছে আছে, তুমি খাবে? হ্যাঁ খাবো তো, দাও। আমার কাছে তো দিচ্ছি। এই দে, এইখানে দেখো একটা ছোট্ট দেখে কলা আছে, খাও। কই কই দেখি। পিঙ্কি, কি হয়েছে বাবা? এটা কি করছিস? ওই তো বান্টু আমাকে কলা খাওয়াচ্ছিল বাবা। শুয়োরের বাচ্চা, তাহলে তোর বাপ ঠিকই বলছিল, তুই তো পাক্কা খানকির ছেলে। দাঁড়া, আমার মেয়েকে কোলা খাওয়ানো তোর খাওয়াচ্ছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ।